আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 4.2 অর্থাৎ অধ্যায় 4.2 এর 15 নম্বরের ক নম্বর অঙ্কটি করব। দেখো এটা কিভাবে সমাধান করতে হয়। এখানে লেখা আছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো এখানে দেখো এ একটা রাশি, দুইটা রাশি। এই দুইটা রাশি মাঝখানে কোনো চিহ্ন নাই, আছে কি মাঝখানে কোনো চিহ্ন আছে? মাঝখানে কোনো চিহ্ন না, এগুলো কি আকারে আছে? তাই গুণ আকারে আছে। এই দুইটা রাশি গুণ আকারে আছে। এই গুণটা আমরা চাইলে ই এর দ্বারা এই সবগুলো গুণ করতে পারি, আবার এই বি দ্বারা এই সবগুলো গুণ করতে পারি। এটা হচ্ছে নরমালি বীজগণিতের গুণের প্রসেস। কিন্তু আমাদের এখানে কি বলছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে। এখানে প্রথমে বলতে হবে সূত্রের সাহায্যে, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে গুণটা এখানে করতে পারবো না। আমাদের এখানে গুণ করতে হলে সূত্র ব্যবহার করে গুণ করতে হবে। তো দেখো আমরা এরকম দুইটা সূত্র জানি যে AQ plus BQ is equal to A plus B into A square minus AB plus B square. নাম্বার 1 আর একটা আছে, সেটা হইছে AQ minus BQ, A minus B into A square plus AB plus B square. তো আমরা এই জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে এই দুইটা সূত্রের সাহায্য নিয়ে আমরা এই গুণফলগুলো নির্ণয় করতে পারি, এই দুইটা সূত্রের সাহায্য নিয়ে। তো সমাধান করছি, দেখো সমাধান আমরা অঙ্কটা উঠায় নিই। আবার এখানে a square plus b square into a to the power 4 minus a square b square plus b to the power 4। এখন দেখো এখানে যা আছে আমরা তাই রাখবো, a square plus b square। এই a to the power 4 টাকে আমরা একটু ভাঙিয়ে লিখতে পারি। এই a to the power 4 টাকে আমরা একটু ভাঙিয়ে লিখতে পারি। কি রকম ভাবে? a স্কয়ার এর উপরে যদি আমরা স্কয়ার দেই, a স্কয়ার এর উপরে, সরি এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। a স্কয়ার এর উপরে যদি আমরা স্কয়ার দেই, তাহলে a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে কি হচ্ছে? a to the power 4। আমরা জানি পাওয়ার পর সব সময় কি হয়? পাওয়ার পর সব সময় গুণ হয়। পাওয়ার পর সব সময় গুণ হয়। তাহলে দুই দুগুণে কত হচ্ছে? 4। মানে এর উপরে উপরে মিলতেছে না? তার মানে এরকম ভাবে লেখা যায়। তো এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, প্লাস এখানে যে কাজটা করছি b এর এখানে সেম কাজটাই করব। b স্কয়ারের উপরে আমরা এরকম ভাবে স্কয়ার করে দেব, তাহলে কিন্তু হবে। এবার দেখো যে এই উপরের সূত্রটা পড়ে কিনা, এই উপরেরটা এটা দেখো তো এখানে ফেলাতে পারি কিনা। এখানে আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে এটার উপরে স্কয়ার মাইনাস এটা ab মাইনাস b স্কয়ারের উপরে স্কয়ার। তো এইখানে a স্কয়ারটাকে যদি আমরা a ধরি, পুরো a স্কয়ারটাকে যদি আমরা a ধরি, মানে এইটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি হচ্ছে? a প্লাস b। আমাদের সূত্রে আছে কি a প্লাস b। আমরা এই a স্কয়ারকে a স্কয়ার না মনে করি, আমরা a স্কয়ারটাকে সম্পূর্ণটাকে, মানে এই সম্পূর্ণটাকে আমরা মনে করব a, আর এই সম্পূর্ণটাকে আমরা মনে করব হচ্ছে b। কথা কি বোঝাতে পারছি? মানে a স্কয়ারকে আমরা a স্কয়ার না ভাবে a স্কয়ারকে আমরা মনে করব কি a, আর b স্কয়ার মনে করব হচ্ছে b। তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কথা কি বুঝছো? এখানে আমরা এই যে এখানে তো a স্কয়ার আছে, এই a স্কয়ারটাকে আমরা মনে করব a, শুধু a, আর b স্কয়ারটাকে মনে করব শুধু b। তাহলে কি হচ্ছে? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এইখানে কি আছে? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। হুবহু দেখো এখানে এটার সাথে এটা দেখো হুবহু মিলতেছে। এই লাইনটা সঙ্গে এই লাইনটা হুবহু এর সাথে মিলে। এখানে প্রথমে আছে a প্লাস b, আমাদের এখানে এর পরিবর্তে আছে স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর আছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার জায়গায় এর জায়গায় আমাদের আছে স্কয়ার, সেজন্য আমাদের a স্কয়ারের উপরে স্কয়ার মাইনাস ab, এখানে আছে ab, তো আমাদের এর জায়গায় আছে যত a স্কয়ার, এইজন্য আমরা এখানে নেব a স্কয়ার। আর b এর জায়গায় আছে b স্কয়ার, এইজন্য আমরা এখানে নেব b স্কয়ার প্লাস b স্কয়ারের উপরেও স্কয়ার। আচ্ছা, তাইলে কি আমরা এই সূত্র এখানে প্রয়োগ করতে পারি? সহজেই কিন্তু আমরা চাইলে এই সূত্র কিন্তু এখানে প্রয়োগ করতে পারি। দেখো তাহলে আমরা দেখতে পারি যে AQ প্লাস BQ, AQ কোনটা আমাদের? a স্কয়ারের উপরে
কিউ এ কিউ প্লাস বি স্কয়ারের উপরে কিউ এ কিউ এখানে ছিল শুধু এ আর বি যার কারণে আমরা এ কিউ প্লাস বি কিউ লিখছিলাম কিন্তু আমাদের এখানে এর জায়গায় আছে কি স্কয়ার তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে স্কয়ার দেওয়া লাগবে না আর বি এর জায়গায় আছে কি বি স্কয়ার তাহলে বি স্কয়ারটা হচ্ছে আমাদের বি বি এর উপরে কিউ মানে এতটুকু কি কোনো সমস্যা না কোনো সমস্যা আছে না মানে একটাই পার্থক্য যে সূত্রের এখানে আছে এ আর আমাদের এই এর জায়গায় আছে হচ্ছে স্কয়ার তার মানে সূত্রের জন্য এ ব্যবহার করছে আমরা সেটা এ স্কয়ার ব্যবহার করব কথা বুঝছেন আচ্ছা তাহলে এখানে a কিউ প্লাস b কিউ এই সূত্র অনুসারে আমরা এখানে লিখে দিতে পারি যে আরে আসছে করে a কিউ প্লাস b কিউ এর সূত্র অনুসারে আমরা এটা এখানে লিখে দিতে পারি তো সমান সমান দিয়ে দেখাও এখানে পাওয়ার কি হয় গুণ পাওয়ার সময় কি হয় গুণ হয় তার মানে 2 আর 3 গুণ করলে 3 গুণ 6 এর উপরে 6 প্লাস b এর উপরে কি হবে b এর উপরে 6 এই 3 আর 2 কি করব গুণ পাওয়ার সব সময় গুণ হয় মানে ধরো এরকম b এর উপরে স্কয়ার আছে তার উপরে 3 এখান থেকে এরকম আছে এটাকে যদি আমরা সমাধান করি হবে কি b এর উপরে 2 গুণন 3 তার মানে b এর উপরে 6 পাওয়ার সব সময় কি হয় গুণ হয় সেই নিয়ম অনুসারে b এর উপরে 6 তো এটা হচ্ছে আমাদের অ্যানসার ধন্যবাদ